মোটামুটি 8:40-এ ধরো আমার রাইড এসেছে। 8:40 থেকে আমি অফিসে পৌঁছেছি 10:40-এ। আমাদের অফিসে এটা আমার ফেভারিট জায়গা, এত সুন্দর। কি নাজেহাল অবস্থা, ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে আর কত যে কান্না করতে হবে জানি না। कितना है इतना मैं लेके कैसे जाऊंगा। কেউ যখন গিফটও দেয়, গিফটটাকে আস্তে ধীরে পরে খুলবো, এটা আর আমার দ্বারা হয় না। আমার তখনই ইচ্ছা করে তখনই যদি খুলে দেখে নিতে পারি, কিন্তু অনেক সময় ভদ্রতার খাতিরে করতে পারি না সেই জিনিস। আমাদের স্টাডি টেবিলটা এখন একটু একটু করে গোছানো হচ্ছে। অনেক অনেক প্রশংসা, কে দেখি প্রশংসার যোগ্য কিনা। লাইন ধরে খাবারের দোকান, দুই পাশ মিলে, মানে বিল্ডিং থেকে জাস্ট বেরোতে হবে আর তোমাদের এখানে এসে খেতে হবে। এতক্ষণ মাছগুলো শাক দিয়ে ঢাকা ছিল, এখন তারা উকি মেরে বেরিয়ে এসছে। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে জাস্ট সকাল 8টা। আজ হচ্ছে বুধবার আর আমি অফিসের জন্য বেরিয়ে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ লাস্ট দুদিনে যা অবস্থা হয়েছে ট্রাফিকে আটকে, এই জন্য আজকে ডিসিশন নিয়েছি আমি লাগলে আধা ঘন্টা আগে বেরোবো, কিন্তু ট্রাফিকে বসে থাকতে রাজি না। এক সেকেন্ড, কি দেখছিলাম যে রিনি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে কিনা, কারণ ও আমাকে কমপ্লেন করে যে আমি যখন অফিসে বের হই তখন আমি এনে সোজা হাঁটা দিই, পিছনে ঘুরেও দেখি না যে ও দাঁড়িয়ে আছে কিনা। এটা লাস্ট কয়েকবার একটু কমপ্লেন এসছে আমার কাছে। তো অ্যাকচুয়ালিতে আমি বের হই যখন একটু তাড়াহুড়োতেই বেরোনো হয় আমার, তো তাই আর কি। কিন্তু রিনি আবার ঘুরে ঘুরে দেখে, আর সেখানে আমিও দাঁড়িয়ে থাকি না। আর তো এটা নিয়ে একদিন আলোচনা হচ্ছিলো, তাই ভাবলাম দেখে নিই একবার, আজকে তাড়াতাড়ি বের হচ্ছি ও আদৌ দাঁড়িয়ে আছে কিনা। যাই হোক, আমার রাইড এসে পড়েছে, আমি এখন তাড়াতাড়ি করে আগে অফিস যাই। আজকে ম্যানেজারের সাথে আমি আগে কথা বলে নিয়েছি যে আমি 1 ঘন্টা আগে আসবো, আমি 1 ঘন্টা আগে বেরোবো। তো সেই হিসাবেই আজকে তাড়াতাড়ি বেরোনো আর কি। তো চলো অফিস যাওয়া যাক, পরে কথা বলছি। বাড়ির থেকে বেরোতে তো তোমাদের বলছিলাম যে ম্যানেজারের সাথে কথা বলেছি, আগে আসবো আগে বেরোবো। এই ডিসিশনটা কেন নিয়েছি সেটা তোমাদেরকে আরামসেই বলছি। 9:45 বাজে আমি অফিসে পৌঁছে গেছি। বাড়ি থেকে বেরোলাম কটা, তখন 8:05 বাজে। মোটামুটি 40 মিনিট লাগলো আমার পৌঁছাতে। গত দুদিন ধরে যে আমি ট্র্যাভেল করছি, 8:30 নাগাদ আমি বের হই রেগুলারলি। আমার এটাই টাইম থাকে, 8:30টার সময় রাইড থাকে। সেই 8:30টার সময় বেরিয়ে, সোমবারের কথা বলি প্রথমে, 8:30টায় বেরিয়েছি। মোটামুটি 8:40-এ ধরো আমার রাইড এসেছে। 8:40 থেকে আমি অফিসে পৌঁছেছি 10:40-এ। 2 ঘন্টা লেগেছে ট্রাফিকের জন্যে। সেম জিনিসটা বিকেলেও রিপিট হয়েছে, বিকেলে 2 ঘন্টা লাগেনি, 1.5 ঘন্টা লেগেছে। আর তারপরে কালকের কথা যদি বলি, কালকেও আবার 1.5 ঘন্টা সকালে অফিস ঢুকতে। তাই ডিসাইড করলাম যে না, রাস্তার মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আসা যাওয়ার মধ্যে স্পেন্ড করার থেকে ভালো আধা ঘন্টা আগে বেরোবো, অফিসে তাড়াতাড়ি পৌঁছাবো, কাজগুলো শেষ করবো, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এটাই হচ্ছে ডিসিশন। তো চলো, অফিসেতে ঢুকে গেছি। আজকে একটু ফাঁকার মধ্যে ঢুকেছি, দেখি যদি অফিসটা দেখাতে পারি তোমাদের। গুড মর্নিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে মর্নিং, অফিস আছি, এখন রেডি আছি। বুঝতেই পারছো রাস্তার মধ্যে এই যে দাঁড়ানো, ঠিক আমার সোসাইটির সামনে। আমার কুইক রাইডের জন্য অপেক্ষা করছি। এখন একটা অন্য কুইক রাইডের সাথে যাচ্ছি, তার সাথে একটু শিলিগুড়ির কানেকশন আছে, তাই বেশ গল্প করতে করতে যাওয়া হয়, ভালোই লাগে। তো এখন যাচ্ছি অফিসের দিকে। আমার ছবিগুলো হয়তো একটু অন্যরকম লাগছে তোমাদের, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। কুইক রাইড ইজ হিয়ার। ব্যাগ রেখে প্রথমেই চলে যাচ্ছি পেন্সিতে, একটু কফি নিয়ে নিই। কফি নিয়ে তারপর তোমাদের ঘুরে দেখাচ্ছি। কফি ডান। তবে কফির সাথে সাথে এখানে স্ন্যাক্সও থাকে। এখানে বাদাম আছে, একটু চানাচুর আছে, 2 রকমের বিস্কিট রাখা থাকে। এটা সবসময় থাকে রাস্ক, আর এই বিস্কিটটা চেঞ্জ হয়। তার সাথে ওটস আছে, মুসলি আছে, হরলিক্স আছে, বুস্ট আছে, গ্রিন টি, কফি, এসব সব রাখা থাকে। সো ওকে, এক হাতে খুলতে পারছি না। এই হচ্ছে আমার কফি। তার সাথে নিয়েছি একটা পিনাট বাটার আর জ্যাম ব্রেড দিয়ে। এখানে এগুলো সব রাখাই থাকে, জ্যাম আছে, পিনাট বাটার আছে, বাটার আছে, ব্রেড আছে। তো চলো যাই, একটু গার্ডেন এরিয়াতে যাই। আমাদের অফিসে এটা আমার ফেভারিট জায়গা, এত সুন্দর, একদম খুব ক্যাজুয়াল একটা সিটিং এরিয়া।
এটা হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া। এখানে বসে মিটিংস হয়, এখানে এমনিতেও এসে জাস্ট বসে থেকে গল্প করা যায়, ক্যাজুয়াল ডিসকাশনস সব এখানেই হয়। এই পাশটাতে বাঁশ গাছের ঝাড় আছে, পুরো এটা দিয়ে ঢাকা থাকে। এই পাশে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের মধ্যে বড় বড় কাঁঠাল ধরে রয়েছে, যেটা দেখে আমি রোজ লোভ দিই। আর এদিকে একটা আমন্ড গাছ আছে। জায়গাটা সত্যি কি সুন্দর না? এখানে বসেই আমরা লাঞ্চ করি, এখানেই যখন বোর হই তখন এখানেই সময় কাটানো হয়। আর এখানে বসে যাও আর দিক থেকে এন্ট্রি গেট থেকে লোকজনকে আসতে দেখো। আমাকে ব্রেড স্যান্ডউইচ খেতে দেখে, এইসব পিনাট বাটার এগুলো যাই খাচ্ছি, ব্রেড খেতে দেখে রিনি পাক্কা বলবে যে তুমি বাড়িতে তো খাও না ব্রেড আনলে, অফিসে গিয়ে তুমি ব্রেড আর জ্যাম এসবই খাচ্ছ। কিন্তু ঠিক আছে, মানে এখানে এটাই পাওয়া যায় তো এটাই খাচ্ছি। মাঝে মধ্যে ওটসও খাই, মুসলিও খাই, যেটা বাড়িতেও আছে। আমি জানি এটা নিয়ে একটা কমেন্ট হবে, বাট ও জানে আমি এটা খাই। আমার পিনাট বাটার জেলি স্যান্ডউইচ আর কফি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তবে এই ব্রেকফাস্টটা কিন্তু রোজ রোজ হয় না। আজকে যখন একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো বা অফিসে আসার জন্য, তাড়াহুড়াতে ব্রেকফাস্ট করে আসিনি, তাই অফিসে এসেই খেলাম। এখন যাই, গিয়ে ওয়ার্ক টেবিলে বসি, কাজ শেষ করি। তাড়াতাড়ি অফিস এসেছিলাম দেখে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেলাম, এটা ভেবেই যে আজকে যাওয়ার সময় ট্রাফিকটা কম পাবো। কিন্তু এখন বাজে বিকেল 5টা, ট্রাফিক কম। কখন থেকে এইভাবেই চলে যাচ্ছে, মোটামুটি 2 কিলোমিটার হয়ে গেল, ট্রাফিক দেখছি ধাক্কিয়ে ধাক্কিয়ে চলছে। কী যে অবস্থা, ব্যাঙ্গালোরের কিছুই বলা যায় না। ট্রাফিক কন্ডিশনস তো তোমাদের দেখিয়েছি। এত তাড়াতাড়ি করে অফিসে গিয়েও আমার লাভের লাভ কিছুই হলো না। সময় মতো অফিস থেকেও বেরিয়ে গেছি, 5টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 6:20। 1.5 ঘন্টার কাছাকাছি লেগেছে আমার বাড়ি পৌঁছাতে, সেটাও স্কুটিতে। ভাবতে পারছো, আসার সময় আজকে র্যাপিডো করে আসলাম। মানে কি নাজেহাল অবস্থা। ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে আর কত যে কান্না করতে হবে জানি না। এই একটাই কারণ যার জন্য কখনো কখনো মনে হয় আর ভাল লাগছে না। যাই হোক, এখন যাই বাড়িতে। ভাই নেই বাড়িতে, ভাই গেছে পুচকুর এখানে, মানে হৃদের সাথে দেখা করতে। অভ্রর এখানে থাকবে, জানি না রাতে ফিরবে না। তবে এখন আমি আর রিনি আছি খালি। রিনিও আদেও অফিস থেকে বেরিয়েছে কিনা বলতে পারবো না। এখন বেরোনোর সময় আজকে ওর সাথেও কথা হয়নি। খিদা পেয়েছে, কিছু একটা খাবো, ভাবছি বাইরে খেয়ে যাব। আগে রিনিকে ফোন করি, দেখি রিনি যদি আশেপাশেই থাকে বাইরে একটা কিছু খেয়ে তারপরে ঢুকবো। তাহলে আবার বেরোতে লাগবে বা বাড়িতে কিছু একটা বানাতে হবে, ভাবতে হবে। এত ভাবার মাথায় এখন, এত ভাবার শক্তিটাও নেই আমার কাছে। না, রিনি আশেপাশে নেই। আমাকে বললো বাড়ি চলে যেতে, বাড়িতে গিয়ে অপেক্ষা করতে। ও আসলে নাকি তারপরে আবার যদি নিচে নামতে হয় নামবো। চলো। আচ্ছা, আমাদের অনেক পার্সেল এসেছে, যেগুলো সিকিউরিটির কাছে আছে, ওগুলো কালেক্ট করতে হবে। তো ওগুলোই করি আমি। कितने हैं? ये भी है? कितना है? इतना मैं लेके कैसे जाऊंगा? अच्छा ठीक है, दीजिए, देखता हूँ। हाँ, इतना ही होगा शायद, 4 और 1 5। हाँ, 5 होगा। একটা না দুইটা না, 6টা পার্সেল এসে পড়ে আছে। এগুলো তো সব বড় বড় পার্সেল, এগুলো সব ঘরের জন্য। আর রিনির মনে হয় একটা মিন্ত্রা আর একটা অ্যামাজনের পার্সেল আছে। আমার 4টাই ছিল। আচ্ছা, আমি লিফটে ঢুকি আগে। এসেই বসে পড়েছি, আগে আনবক্সিং করব। এগুলো গেল সপ্তাহে অর্ডার করেছিলাম, কোনোটাই 1 ডে ডেলিভারিতে ছিল না, সব একসাথে। আজকে 5 তারিখ, আজকে ডেলিভার হওয়ার কথা ছিল। 28 তারিখে আই থিঙ্ক অর্ডার করেছিলাম, তো 5 দিন লেগেছে। তাই আর ওয়েট করতে পারছি না। আমি 4টা জিনিস যেগুলো অর্ডার করেছিলাম সবগুলোই বাড়ির জিনিস, বাড়ির কাজে লাগার জিনিস। আর রিনির আরও 2টো প্যাকেট আছে, সবই মনে হচ্ছে পার্সোনাল কিছু। এটার মধ্যে একটা বটল টাইপের কিছু আছে, হবে কিছু একটা কিনেছে। আর এখানে একটা ড্রেস বা কিছুই হবে মিন্ত্রার থেকে যখন। সেগুলো আমি আর খুলছি না, আমি আমার প্যাকেটগুলো খুলে দেখি। ফার্স্ট প্যাকেটটাতে নাম চেক করিনি, এটাও অন্তরা নাহারি নামে আছে। আর এখান থেকে কিছু সাজাগোজার জিনিসই বেরিয়েছে, যেগুলো আমি আর দেখাচ্ছি না। এগুলো
রিনিটা রিনি দেখাবে যদি দেখাতে চায়। লিপ বাম এসবই আছে। তো এটা আমার ভুল হয়ে গেছে, নামটা দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি 4টা প্যাকেট আমারই হওয়া উচিত, আরেকটা কি ডেলিভার হয়নি। যাই হোক, হ্যাঁ এটা শুভজিৎ শঙ্কর রায়ের নামেই আছে, এটাই খুলি। কি জানি কি আছে, এত থার্মোকল দিয়ে এটাকে র‍্যাপ করেছে, তাও ঠেকনা খেয়ে গেছে নিচে বক্সটা। হোয়াট ইজ দিস? ও ওকে, কিন্তু এটার জন্য এত নমুনা। এরকম স্ট্যান্ডস অর্ডার করেছি, দেখো এগুলো কিন্তু পায়া কি বলে, বেসিক্যালি আমাদের যে টিভি ক্যাবিনেটটা এতদিন ধরে তোমরা হয়তো দেখছো, ওটা কি বলে, কার্টেনের উপরে বসানো। কার্টেনটার মধ্যে আমার বুকস রয়েছে, বুকগুলো এই পুরো টিভি ক্যাবিনেটের ভারটা নিয়ে রয়েছে। তো এই টিভি ক্যাবিনেটটাকে এবার সেট করব, তো তার জন্য এই স্ট্যান্ডসগুলো অর্ডার করেছিলাম। এই স্ট্যান্ডগুলো চারদিকে চার পায়ে লাগিয়ে দেবো। তোমরা তো এটাও হয়তো মনে থাকবে যে এই টিভি ক্যাবিনেটটা অ্যাকচুয়ালি আমাদের টিভি ক্যাবিনেট ছিল না, এটা আমাদের ঠাকুরের আসন ছিল যখন আমরা সত্যনারায়ণে ছিলাম। এখানে এত বড় ঠাকুরের আসন রাখার জায়গা নেই, তাই এটাকে টিভি ক্যাবিনেট বানিয়ে দিয়েছি। তো স্ট্যান্ডগুলো বেশ ভালোই এসেছে। এটার জন্য এত বড় একটা নাকি বক্স দিয়েছে, বাপরে। স্ক্রু সবই আছে, কার্পেটটা টাকাতে হবে। এই বক্সটাকে সাইড করি, এটাও আমারই বক্স। এটা খুলবে কোন দিক দিয়ে এটাই বুঝতে পারছি না। তোমাদেরও কি এরকম এক্সাইটমেন্ট হয় যখন তোমরা কিছু অর্ডার করো? নিশ্চয়ই হয়, আমার তো খুব হয়। আমি ওই গিফট, কেউ যখন গিফটও দেয়, গিফটটাকে আস্তে ধীরে পরে খুলবো, ওটা আর আমার দ্বারা হয় না। আমার তখনই ইচ্ছা করে তখনই যদি খুলে দেখে নিতে পারি, কিন্তু অনেক সময় ভদ্রতার খাতিরে করতে পারি না সেই জিনিসটা। আচ্ছা, এটা একটা ওয়াল ক্যাবিনেট, যেটা কর্নার ওয়াল ক্যাবিনেট অর্ডার করেছিলাম। এই যে পিছনে আমাদের এই কর্নারটা দেখতে পাচ্ছ, এই কর্নারটার জন্য এটার উপরে ওয়াইফাই রাখার জন্য আর কিছু ছোট ছোট জিনিস রাখার জন্য ভাবলাম ওই কর্নারে খুব ভালো লাগবে, তাই অর্ডার করেছিলাম। ভালোই এসেছে। সো দিস ইজ ওয়ান। এটা যখন লাগানো হবে তখন দেখাবো তোমাদের। আর লাস্টলি, এটা আমি জানি কি এসছে, মানে সবই জানি আমি কি এসছে, কোন প্যাকেটে কি কোনটা বুঝতে পারছিলাম না, তবে এটার আমি 100% বুঝতে পারছি এটা কি আছে। এটাও দেখাই তোমাদের। তো এখানে রয়েছে এই যে এটা তোমরা হয়তো অ্যামাজনে দেখেছো। এখানের মধ্যে ফটোস বা এগুলো হ্যাং করার জন্য এগুলো অনেক আসে। ইটস আ ওয়াল হ্যাঙ্গিং বোর্ড বা ওয়াল ফটো ফ্রেম, এরকম করেই নাম ছিল। তো এটা ওয়ালের মধ্যে ফিক্স করতে হয়। আর হ্যাঁ, এটাকে ওয়ালে ফিক্স করতে হবে। ফিক্স বেসিক্যালি এখানে হুক দিয়ে এটাকে আটকে দেওয়া যাবে, হুক দুটো দিয়ে এরকম করে ঝুলিয়ে দিতে হবে। আর এখানে যে অনেকগুলো ক্লিপস এসছে এটার সাথে, কাপড় মেলার ক্লিপসের মতো করে ছোট ছোট, তো ওগুলো কাঠের, আর এগুলো দিয়ে এখানে ফটোসগুলোকে আটকে রাখা যাবে। তো এটা খুব দরকারি ছিল আমাদের। আর কি এটার ভিতরে কিছু আছে? আর কিছু নেই। তো এই কটা জিনিসই এসেছে। গুড ইভিনিং এভরিওয়ান। সকালবেলাতে তোমাদের সাথে কথা বলার পরে আর সারা দিনে বেপাত্তা আমি বাড়িতে এসেছি কিছুক্ষণ হলো, তবে বাড়িতে আসার পরে কোনো বসা টসা নেই। একটুখানি কফি খেলাম, ওর মাথাটা আমার একদম ধরে গেছে। আর প্রচুর অ্যামাজনে ছোটো 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 পার্সেল এসছে আমার কিছু পার্সোনাল জিনিসপত্র, মানে ওই ধরো টয়লেট্রিজ এন্ড অল। আর রিমো কিছু অর্ডার করেছে, চলো দেখাই রিমো কি অর্ডার করেছে। আর এই দেখো কি সুন্দরভাবে এটাও সেট করে দিয়েছে আমাদের স্টাডি টেবিলের ওপরে। আমাদের স্টাডি টেবিলটা এখন একটু একটু করে গোছানো হচ্ছে। এই জায়গাটা যদিও তোমাদেরকে শেয়ার করিনি, এখানে ওই লাইট আর ফ্লাওয়ার দিয়ে আপাতত সাজানো আছে। আর এইটা আমাদের এত পছন্দ হয়েছিল, তখন আমি রিমোকে বলছিলাম যে আমি এরকম একটা কিছু লাগাতে চাই। আর ও দেখলাম অলরেডি অর্ডার করে দিয়েছে, আগেই অর্ডার করে দিয়েছিল ইনফ্যাক্ট, তাই না? আর আমার অলরেডি লাগানো হয়ে গেছে এক্স্যাক্টলি। আর এই যে সেই ফটোটা, কিউট ফটোটা যেটা আমরা তুলেছিলাম একদিনকে সানডে আউটিং এ গিয়ে। আর আমার এই টেডি ডের গিফট। আরো কিছু লাগিয়ে দেবে নাকি এখানে? তোমার উপর, তুমি কি কি লাগাতে চাও না লাগাতে চাও। অনেকগুলো ক্লিপস আছে, সবগুলোতে কিছু না কিছু লাগিয়ে দিতে হবে। তো সব তাহলে একদম ঘিঞ্জি করে দিও না, ডোন্ট পুট অল পিকচার্স। বাট এটা খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ফাইনালি আমি ফার্স্ট টাইম আসছি বংবিলাসে, কোনো দিনও আমি আসিনি।
রিমো এসেছে দুবার, কারণ ওই খেতে আসেনি, নিয়ে পার্সেল করাতে নিয়ে গেছে। তো এটা আমাদের বাড়ির সামনে একটা বাঙালি হোটেল, অনেকবার দেখেছো তোমরা, বং বিলাস লেখা, বং বিলাস। এখানে দেখো বিরিয়ানি, তারপরে সর্ষে ইলিশ, কত ছবি, দেখেই লোভ লাগে। তো আমাদের ইচ্ছা আছে আজকে একটু এগ ডেভিল খাবো। ডিমের ডেভিলই অর্ডার করা হলো। সেদিন যখন ডিমের ডেভিল নিয়ে গেছিলাম, ওটার এত প্রশংসা শুনেছি রাহুলের, বন্দিতার আর ভাইয়ের মুখে, যে রিনি বললো যে না শুধু ডিমের ডেভিলই খাবো, আর কিছু খাবো না। তো ওইটাই অর্ডার করা হলো। তারপরে আমরা এসে এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে এখন আলোচনা করছি। এই যে পিছনে ডিমার্টের ব্যানারটা তো দেখতেই পাচ্ছ, 2 মাস ধরে এখন শুনছি যে চালু হবে। এতদিন তো কাজকর্ম চলছিল, তাও একটা আশা ছিল যে চালু হবে। এখন দেখছি কাজকর্মও চলছে না, সব মোটামুটি সেট আপ হয়ে গেছে, ভেতরে জিনিসপত্র এখনো আসেনি। আদৌ এটা শুরু হবে কি হবে না, নাকি মোড়ের মতো এখানের মধ্যে সব লাগিয়ে দেখছি না। তবে একটা প্রোগ্রেস দেখেছি, ডিমার্টে ঢোকার সময় যে ব্যাগগুলো রেখে ঢুকতে হয়, ওইটা সেট আপটা হয়ে গেছে, এটা এতদিন ছিল না। তো আশা করছি এর মধ্যে খুলে যাবে। মানে আমাদের এই মাসের বাজার আমরা এই জন্য খালি আটকে রেখেছি যে এই ডিমার্টটা খুলে গেলে এখান থেকেই করবো, নাহলে আবার সেই দূরের ডিমার্টে যেতে লাগবে। কিন্তু যদি এটা না খুলে সময় মতো, তাহলে যেতেই হবে, তখন তো আর কিছু করার নেই। ডিমের ডেভিলটা খাই, তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও রয়েছে। তুমি করবে তো? আমি তো পারি না, রাই শাক দিয়ে মাছ করে। রাই শাক দিয়ে মাছ যেমনি করো, তো মাছের ঝোল যেমনি মাছের ঝোল করে ওরকমই, বাস রাই শাক দিয়ে দেবে তার মধ্যে। এনিওয়ে, তো আজকে মেনুতে বেসিক্যালি প্ল্যান করেছি, রাই শাকটা এনেছিলাম, রাই শাক দিয়ে চিকেন করার কথা ছিল। তারপর দেখছি বাড়িতে মাছ আছে, বড় কাতলা মাছ, ভাবছি রাই শাক দিয়ে করে ফেলবো। খেতে ভালোই লাগে, কোনোদিনও মানে নিজে করে খাইনি, দেখি কিছু না কিছু তো হয়েই যাবে। এই হচ্ছে সেই ডিমের ডেভিল, যেই ডেভিলের কথা অনেক শুনে এসেছি আমরা, অনেক প্রশংসা। খেয়ে দেখি প্রশংসার যোগ্য কিনা। নট ব্যাড, আমার তো মনে হচ্ছে দারুণ। খাই আমি, দারুণ খেয়েছি আমি এগ ডেভিলটা অনেক দিন বাদে। আমার বিয়েতে না, বিয়ের আগে এমনি মুখে বলছিলাম, বিয়ের আগের দিন সন্ধ্যাবেলাতে এগ ডেভিল একটা আইটেম ছিল, সেটা আমি তখন বোধহয় লাস্ট খেয়েছি। তারপরে এত বছরে খেয়েছি বলে আমার মনে পড়ছে না, অত বেচারা তখনও খাইনি, তো বেশ ভালো খেলাম। আর এগ ডেভিল নিয়ে আমার খুব একটা ক্রেজ, আমার ভালোই লাগে খেতে। আর একটা জিনিস হচ্ছে এই এগ ডেভিল থেকে আমার এগ পাফটা বেশি প্রেফার করি আমি, সব অয়েলি জিনিস। এটাও অবশ্য তেলে ভাজা তো না, পাফ তো তেলে ভাজা হয় না, এটা হ্যাঁ এটা তেলে ভাজা, কিন্তু আমি পাফটা বেশি প্রেফার করি, আমার বেশি ভালো লাগে এই পাফটা। এইবারে এইখানটাতে আমরা দেখছিলাম, এই যে পিছনে এই লাইটস গুলো দেখতে পাচ্ছ টানা লম্বা করে, সব কিন্তু খাবারের দোকান লাইন দিয়ে স্টার্ট হয়। লিট্টি চোখা, পরাঠা, চাউমিন, ফ্রাইড রাইস, মোমো, চিলি চিকেন, তারপরে আর কি আছে বলো, চায়ের দোকানে হচ্ছে স্যান্ডউইচেস, তারপরে তোমার দোসা ফোসারও একটা সেন্টার রয়েছে, মানে লাইন ধরে খাবারের দোকান 2 পাশ মিলে। মানে বিল্ডিং থেকে জাস্ট বেরোতে হবে আর তোমাদের এখানে এসে খেতে হবে। বাইরের এগ ডেভিল খেয়ে আসলে কি হবে, ঘরে তো ডিনার করতেই হবে বলো। এবার ডিনারের প্রিপারেশন চলছে, অলমোস্ট রেডি। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। রাই শাক দিয়ে এখানে তৈরি হচ্ছে মাছ। এর আগে আমরা চিকেন আর পোক খেয়েছি, মাছটা দিয়ে ফার্স্ট টাইম খাওয়া হবে। তো রিমো এটা একটু আমাকে বলে দিয়েছে, অনেকটা হেল্পও করে দিয়েছে। তো এখানে তলায় যেগুলো লুকিয়ে আছে সেগুলো হচ্ছে মাছের পিস, এটা আপাতত ভাপাতে দেওয়া আছে। এটা খুব সিম্পল একটা রান্না হয়। রিমোর সাজেস্ট করা এই ডিশটার ব্যাপারে রিমোই তোমাদেরকে একটু ইনফরমেশন দিক। সাজেস্ট করা এই কারণে, কারণ রাই শাকটা আমরা শনিবার দিন এনেছিলাম, কি শুক্রবারে যাই হোক, মানে শাকটা এনেছিলাম, এবার ফ্রিজে থেকে শুকিয়ে যাচ্ছে, তো এবার বানাতেই হতো। প্রথমে ভেবেছিলাম চিকেন দিয়ে বানাবো, এবার চিকেন নেই আর আনাও হয়নি, আমরা দুজনেই ভুলে গেছি। তো মাছ ছিল, আর চিকেন দিয়ে রাই শাক অলরেডি খাওয়া হয়েছে, আমরা আগেও খেয়েছি, রিমি তোমাদের বললোই। রাই শাক দিয়ে পোকের রেসিপি আসামে খুবই ফেমাস, যারা আসামের মানুষ তারা জানবে, লাই গাহরি বলে, তো ওটা খুবই ফেমাস। ওটারই একটা চিকেনওয়ালা রেসিপি আমি বানিয়েছি, রিনির খুব পছন্দ, রিনি খেয়েছে। রেসিপিটা আমরা শেয়ার করিনি মনে হয়, চেষ্টা করব আবার যদি এর মধ্যে রাই শাক আনি, তাহলে একবার চিকেন দিয়ে বানানোর খুব ইচ্ছা আছে। ইনফ্যাক্ট আমার পোক দিয়ে বানানোর খুব ইচ্ছা আছে, তো যদি পোক আনা হয় তাহলে পোক দিয়ে বানাবো। তো যেটাই হোক একটা রাই শাক রেসিপি শেয়ার করবো। তো আজকে যখন মাছ ছিল আমি বললাম মাছ দিয়েও খাওয়া যায়, অ্যাকচুয়ালি তো মাছ দিয়ে খাওয়া যায়। সেম রেসিপি, মশলাপাতি খুব কম হয় এটাতে, মোস্টলি স্টিমড টাইপেরই হয়, একদম হালকা, লাইক 1/4 টিস্পুন
স্পুন অফ জিরার গুঁড়ো দেওয়া হয়েছে আর একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, আর কোনো মশলাই নেই এটার মধ্যে। বাকি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। বাকি রিনি বানিয়েছে, রিনি তো বলতেই পারবে। তবে টেস্টটা মাছ দিয়ে কেমন এটা রিনি তোমাদেরকে খাওয়ার পরে বলবে, আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাচ্ছি না। আবার কিছুক্ষণ বাদে তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ মাছগুলো শাক দিয়ে ঢাকা ছিল, এখন তারা উকি মেরে বেরিয়ে এসছে। এখানে কি লুকোনো হচ্ছে? কিছু লুকোনো হচ্ছে না, এবার মাছগুলোকে বের করা হচ্ছে লুকানোর থেকে। আর যা দারুণ গন্ধ বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো, অপূর্ব। এটা মানে শুধু গরম গরম ভাত আর কিছু না। ভালোই লাগবে, দারুণ দারুণ, ফ্লেভারটা তো দারুণ এসছে। রিনি এখন ডিনার শেষ করে এখানে ডাব্বা কাটেল চালিয়ে বসেছে। কেমন লাগছে? আবার দুটো? কটা বাজে? 10:30। তো দুটো এপিসোড দেখতে, এটা কত লম্বা এপিসোড এক একটা? এখনো 20 মিনিটস আছে মনে হচ্ছে। কি 18 মিনিটস? তো 45 মিনিটস এর ভিডিও, এক একটা এপিসোড। দুটো এপিসোড দেখবে? হ্যাঁ, কেমন খেলে বলবে না একটু? খুব ভালো খেয়েছে, দারুণ হয়েছিল মাছের ঝোলটা। মাস্ট ট্রাই, যদি পাও তোমরা এই শাকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি লেগেছে। দিন শেষে ভালোই সব কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। Till then, stay safe and bye bye. Good night.